শান্তি দেয় কে? প্রকৃত শান্তি দেয় আল্লাহ। আপনার আমার আল্লাহই প্রকৃত শান্তি দেয়। একজন ব্যক্তিকে হত দরিদ্র করেছেন, টাকা পয়সা দেন নাই, সন্তানকে গরুর গোশত খাওয়াতে পারে না, স্ত্রীকে মাছ খাওয়াতে পারে না, মাকে গরুর গোশত খাওয়াতে পারে না, ভালো খাবার দিতে পারে না, কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে অনেক অনেক শান্তি কিনা অনেক অনেক শান্তি দিয়ে রেখেছেন। কিন্তু কোটিপতিদের ফ্যামিলির মধ্যে এই পরিমাণ শান্তি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা কোনো পরিপূর্ণ শান্তির জায়গা না। আপনারা আমার সাথে বলবেন, দুনিয়া কয়টা? তিনটা জগৎ আছে। বাহ্যিক দৃষ্টিতে তিনটা জগৎ কিতাবে উল্লেখ করেন। এক নাম্বার জগৎ হলো এমন একটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই জগতের মধ্যে শান্তি আর শান্তি, যেই জগতের মধ্যে কোনো প্রেশার নেই, কোনো টেনশন নাই, যেই জগতের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, কোনো কিছুই নাই, যেই জগতের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত আর নিয়ামত, সেই জগৎটার নামকরণ করেছেন আল্লাহ তাআলা জান্নাত বলে। বলেন কি বলেন? জান্নাত বলে নামকরণ করেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, দ্বিতীয় আরেকটা জগৎ আছে, যে জগৎটার মধ্যে শান্তি জিনিসটা কি? শান্তি বলতে কোনো কিছুই নাই, শুধু অশান্তি আর অশান্তি। সর্বপ্রকারের আযাব ও গজব দিয়ে আল্লাহ তাআলা সেই জগৎটাকে ভরপুর করেছেন। সেখানে কোনো শান্তির কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা যেই জগৎটা, সেই জগৎটার নামকরণ করেছেন দোজখ করে, জাহান্নাম করে। মোট তিনটা জগতের কথা বললাম বন্ধু। একটা জগতে শান্তি শান্তি, দ্বিতীয় নাম্বার জগতে যত প্রকারের আযাব গজব আছে, সকল প্রকারের আযাব ও গজব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করেছেন। তৃতীয় নাম্বার একটা জগতের কথা কিতাবে উল্লেখ করেন, সেই জগতের মধ্যে শান্তিও আছে, আরামও আছে, উভয়টা সংমিশ্রণ। আল্লাহ তাআলা সেই জগৎটার নামকরণ করেছেন আলমে দুনিয়া। বলেন কি? আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই জগতে শান্তিও আছে, আরামও আছে। এই জগতের মধ্যে পরিপূর্ণ শান্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ভাবে আজকে আমি আরামে আছি, আগামী কালকে আমার অশান্তি আসতেই পারে না, আজকে আমি টাকাওয়ালা, আগামী কালকে আমি ভিক্ষুক হতেই পারি না, আমার বাপদাদা থেকে আমি টাকাওয়ালা, সম্পদশালী, আমার এই টাকা কখনো খতম হবে না, আমি কখনো ভিক্ষুক হব না, আমার মধ্যে কখনো অস্থিরতা আসবে না, আমার মধ্যে কখনো মুসিবত আসবে না। আল্লাহ পয়গম্বর বলেন, এই ব্যক্তি হলো বোকা। এই ব্যক্তি দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণা নাই। যদি আপনি আজীবন সবসময় যদি দুনিয়াতে ভালো থাকতে চান, আপনি থাকতে পারবেন না। দুনিয়া আপনাকে ভালো থাকতে দিবে না, আর এই দুনিয়াটা সবসময় ভালো থাকার জায়গা নয়। বন্ধুরা তাকিয়ে দেখুন, যদি দুনিয়াটা আরামের জায়গা হতো, তাহলে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ ৩৩ বছর দ্বীন ইসলামের দাওয়াতের কাজ করেছেন মক্কা এবং মদিনাতে। যখন এই দ্বীন ইসলামের দাওয়াতের কাজ করলেন, তখন আল্লাহর পয়গম্বরের উপরে দুনিয়ার সবচেয়ে বড় বিপদ নেমে আসলো। ওই সময়কার মক্কার সকল কাফেররা আল্লাহর পয়গম্বরের বিপক্ষ হয়ে দাঁড়ালো। শুধু তাই নয় বন্ধু, তারিখের কিতাবে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য দারুন নদওয়া নামক জায়গার মধ্যে সংগঠন কায়েম করলো। দারুন নদওয়া নামক জায়গার মধ্যে গোল মিটিং করলো, আল্লাহর নবীকে কিভাবে হত্যা করা যায়। এমনকি আল্লাহর পয়গম্বরের পিছনে একজন ব্যক্তি গোলা নিয়ে দৌড়াচ্ছেন, পয়গম্বরকে গ্রেফতার করে মক্কার কাফেরদের হাতে তুলে দিবেন। ঘোষণা করা হলো, আল্লাহর পয়গম্বরকে কোন ব্যক্তি গ্রেফতার করে কাফেরদের হাতে তুলে দিলে 100 ঘোড়া, 100 উট হাতে দেওয়া হবে তাকে। একজন পাপিষ্ঠ ব্যক্তি
ধরবেন পাকড়াও করবেন, সঙ্গে সঙ্গেই পিছনের যেই গরুটা ছিল গরুটা মাটির নিচে বসে গেল। বোঝা গেল আল্লাহর নবীকে খতম করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলেছে। যুগে যুগে সকল আম্বিয়া কেরামদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা, বিভিন্ন প্রকারের কষ্ট, বিভিন্ন প্রকারের পেরেশানিতে ফেলেছেন। এই কথাই বুঝতে পারলাম আল্লাহ তাআলার যারা সবচাইতে প্রিয় ব্যক্তি, আল্লাহ তাআলার সবচাইতে যারা বেশি আপন ব্যক্তি, তারা এই দুনিয়াতে ভালো থাকতে পারেছেন কিনা বলেন, আওয়াজ করে বলেন। বলেন ভালো থাকতে পারছেন? ভালো থাকতে পারেন নাই। যদি পয়গম্বর ভালো থাকতে না পারেন, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। मुहम्मद को